নমস্কার, আমি তিনাঞ্জন টিএসএনএম নিউজে আপনাদের স্বাগত। আপনারা জানেন আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবেতে আমরা কিছু বলি না। এতে বলে জনপ্রতিনিধি, এতে বলে সাধারণ মানুষ, এতে বলে প্রশাসন, আমাদের মাধ্যমে বার্তা বিভিন্ন জায়গায় পৌঁছে যায়। নির্বাচন আসন্ন, আর বারাবণীতে কিন্তু সেই নির্বাচনের রাজনৈতিক শোরগোল পড়ে গিয়েছে। বারাবণীতে আইএসএফ তার সঙ্গে গাঁটছড়া বেঁধেছে AIMIM, যাকে সংক্ষেপে বলা হয় মিম। এই আইএসএফ বিগত নির্বাচনে সিপিএম সঙ্গে গাঁটছড়া বেঁধেছিল, এখন মিম তাদের সঙ্গে মঞ্চ শেয়ার করতে দেখা যাচ্ছে এবং একটা জোট তৈরি হচ্ছে মনে হচ্ছে। আর বিজেপি তো রয়েছেই, কিন্তু সকলেরই লক্ষ্য, রাজনৈতিক লক্ষ্য হচ্ছে দাসকিয়ারি অথবা বারাবণীর MLA বিধান উপাধ্যায়ের নির্বাচনের সেনাপতির দিকে। কিন্তু জানেন তো এই বাংলার মানুষ কি পছন্দ করে? এই বাংলার মানুষ চায় একটা ছায়া সুনিবিড় শান্তির নীড়। এই বাংলার মানুষ বিভাজন চায় না, এ বাংলার মানুষ লড়াই চায় না, এ বাংলার মানুষ রিগিং চায় না, এ বাংলার মানুষ হানাহানি চায় না। এ বাংলার মানুষ চায় ছায়া সুনিবিড় শান্তির একটা নীড়, ছোট্ট একটা ঘর, একটু জল, একটু খাবার, একটু কাপড়, আর প্রয়োজনে একটু সহযোগিতা, সেটা চিকিৎসা হোক বা অভাব হোক। আর তার জন্যে বিগত 5 বছরেরও বেশি সময় ধরে যার কাছে তারা ছুটে যাচ্ছেন, যেখানে সমস্যার সমাধান হচ্ছে বলে জানা যাচ্ছে, সেই ব্যক্তির সঙ্গে আমরা কথা বলবো সরাসরি। শুনুন তিনি কি বলছেন। সম্পূর্ণ শুরু থেকে শেষ, মানুষের সুবিধা থেকে অসুবিধে, কোথায় সমস্যা, কিভাবে সমাধান, কিভাবে রাজনীতি, কোথায় জয়, কেন জয়, আবার রেকর্ড ভোটে জয়ের তার দাবি। শুনুন, আমরা সরাসরি কথা বলেছিলাম তার সঙ্গে। উৎসব থেকে উন্নয়ন। আসানসোলের বারাবণীর প্রত্যন্ত জামগ্রাম থেকে সংখ্যালঘু অধ্যুষিত মাঝিয়ারা, অথবা চরণপুরে খনির কালো ধোঁয়া থেকে ব্যস্ততম হাটতলা, পাড়ার সমাধান থেকে শুরু করে বাড়ির মানুষের সমস্যার সমাধান, এক ডাকে যাকে পাওয়া যায়। বিধানসভা অথবা যে কোনো নির্বাচনে বারাবণীর সেনাপতি অসিত সিং, কেউ নাম ধরে ডাকে, কেউ দাদা বলে ডাকে। আমরা কথা বলবো তার সাথে আজকে। নমস্কার। নমস্কার। প্রথম প্রশ্ন হচ্ছে যে এই বিশাল একটা এলাকা, এই এত বড় এলাকা আপনি সামলান কি করে? মানে বরাবরই আমরা বারাবণীতে নেতৃত্ব দিয়েছি, অনেক দিন হয়ে গেল। তো সমস্ত মানুষের সঙ্গে আমাদের পরিচয় আছে। আমরা সকাল থেকে বাড়িতে 6টা থেকে আপনি বাড়ি যান, দেখবেন সমস্ত মানুষ যাদের অসুবিধা থাকে তো সকাল সকাল গিয়ে বাড়ি পৌঁছোয়। তারপর আমরা পার্টি বসি, তারপরে আমরা ব্লকে আমরা 24 ঘন্টায় মানুষকে টাইম দিই। যখনও মানুষ ডাকে আমাদেরকে সবসময় পায়। আপনারা দেখেওছেন যে পুজো বলুন, পুজোর সময় আমরা ব্যাপক পরিমাণে শাড়িও দিয়েছি, অন্যান্য প্রোগ্রামগুলো করেছি, পাড়ায় সমাধানও আমরা সবসময় অ্যাটেন্ড হয়েছি। আপনি যে বললেন এই যে খনিমুখ, আমাদের এখানে প্রায় 5টা কলিয়ারি চলছে। এখানে প্রচুর পরিমাণে প্রবলেম আছে, ল্যান্ডের প্রবলেম আছে। আপনার যারা বড় বড় ইন্ডাস্ট্রিজ, যারা মাইন্স পেয়েছে, অনেক সময় তারা দাদাগিরি অনেক জায়গায়, সেটার প্রবলেম আছে। এবং যাতে আমরা চাই যে এখানে খনিও চলুক, সাথে সাথে যাতে এলাকার উন্নয়ন হয় এবং মানুষের যাতে কোনো অসুবিধা না হয়, তার জন্য আমাদের এই চরণপুর হাটতলা নিয়ে আমাদের অনেক ঝামেলার সম্মুখীন হতে হয়েছিল। ইসিএল কর্তৃপক্ষ 2 বছর আগে তারা যেহেতু ইসিএল ল্যান্ডে তারা বসবাস করছে, ওরা চাইছিল না যে তারা কিছু টাকা পাক, কিন্তু MLA সহযোগিতায় আমরা চেষ্টা করে তাদেরকে বাড়ির যে ন্যায্য মূল্য তারা PWD-তে দেওয়াও হয়েছে এবং তাদেরকে বাসস্থানের জন্য আমরা জায়গা ব্যবস্থা করছি। এবার এটা শুধু নয়, এখানে বলুন বেগুনিয়ায় বলুন, চারধারে কিন্তু এই প্রবলেমটা আছে, যেহেতু আমাদের কয়লা অধ্যুষিত অঞ্চল, এটা সবচেয়ে বড় প্রবলেম এখানে। না, বিষয়টা হচ্ছে যে প্রথমে আসি পুজো নিয়ে। একটা বিশাল পুজো আপনার হয়, আপনার এলাকায় হয়, সেই পুজোতে তো একটা বড় রকমের হেড এবং সেখানে প্রচুর ম্যান পাওয়ার লাগে, প্রচুর কষ্ট হয়, সেটাকেও তো ম্যানেজ করতে হয়। তো আমরা একটা বড় কালী পুজো করি, সেখানে সাধারণ মানুষের সহযোগিতা ছাড়া এত বড় পুজো করা সম্ভব নয়। কেন কয়েকটা প্রশাসন মিলে এইসব পুজো করা যায় না। তো সকলের সহযোগিতা আছে, সকালে উৎসাহ দান করে, সব দিক থেকে সাপোর্ট করে, সবাই ফিনান্সিয়াল থেকে শুরু করে সবই মানুষ সাপোর্ট করে। তাছাড়া এত বড় প্রত্যন্ত গ্রামাঞ্চলে এসব করা সম্ভবই নয়। আর মানুষের সহযোগিতা ছাড়া বড় বড় যারা হেল্প যদি না করে কেউ, তাই এত বড় উন্নয়নটাও করা সম্ভব নয়। আপনার CSR ফান্ড থেকে বলুন, আমরা চেষ্টা করি যাতে এলাকায় উন্নয়ন করা যায় এবং সবসময় আমরা কিন্তু এটা লেগে থাকি। আমার MLA দেখবেন সবসময় যখনই আমরা বলি, সব ম্যাটার MLA সব ব্যাপারে উন্নয়নের উপরে সহযোগিতা করে। একটা সময় তো মানুষ সরকারকে দেখেছিলেন এবং প্রচুর পরিমাণে অত্যাচারও হয়তো সহ্য করেছিলেন, তখন এরকম রাস্তা ছিল না, এরকম লাইট ছিল না, তারপর কি করে এই জায়গাটা গেলেন? বাম সরকার, আমরা যখন 16-17 বছর বয়স, তখন থেকে আমরা কিন্তু রাজনীতিটা করি।
সিপিএমের অত্যাচার দেখেছি, আমিও 2-3 বার জেলেও গেছি, অনেক কেসেও রেপ মার্ডার অনেক কেস দিয়ে জেলে ঢুকিয়েছিল। এবং কিছু সেটাকে আমরা যখন 2011 সালে আমরা অনুভব করেছিলাম যে সাধারণ মানুষের ব্যাপক পরিমাণে এরা অত্যাচার চালিয়েছে, শিক্ষিত সম্প্রদায়ের উপর প্রচুর অত্যাচার চালিয়েছে। তারপর তার প্রতিফলন কিন্তু 2011 থেকে ঘটেছিল। সিপিএমে যারা ভালো ছেলে ছিল তারাও কিন্তু প্রতিবাদ করেছিল এবং অনেকে সেই সময় বেরিয়ে এসেছিল। তাছাড়া এত বড় পরিবর্তনটা সম্ভব হতো না। সেই সময় সবাই একজোট হয়ে দিদিকে ভোট দিয়েছিল এবং 2011 পরিবর্তনটা হয়েছিল। তারপরে আমরা দিদিও বলেছিল বদলা নয় বদল চাই, দেখবেন কোনো কেস নেই, বিরোধীরা যেমন ছিল বহাল তবিয়তে আছে, তাদের বিরুদ্ধে কোনো নেই। টিএমসি আসার পর থেকে কোনো ব্যক্তি আক্রোশ বলুন, অন্যান্য ক্ষেত্রে বলুন, ওটা কিছু হয়নি। কি এমন একটা কৌশল ব্যবহার করছেন যেখানে বিরোধীরা কিন্তু জমি খুঁজেই পাচ্ছে না, মাটি খুঁজেই পাচ্ছে না বাড়াবাড়িতে? তখন ওরা কার মানুষের উন্নয়ন ছাড়া, মানুষের পাশে যদি না দাঁড়ান আপনি বিপদে, আজ একটা পেশেন্ট, আপনি যে কোনো পেশেন্ট ধরুন, ওদের যতই আমরা স্বাস্থ্যসাথী কার্ড থাকুক, ওদের পুরো স্বাস্থ্যসাথী কার্ড আছে, দেখবেন পরিষেবা পাচ্ছে, সাথে সাথে ওদের ভর্তির জন্য গাড়ি থেকে শুরু করে সব ব্যবস্থা করে দেওয়া যায়। এবং ছোটো ছোটো অনেক সময় যাতায়াতের জন্য পয়সার প্রবলেম থাকে, অনেক কিছু প্রবলেম থাকে। এরা আমাদের বললাম তো প্রত্যন্ত অঞ্চল একবারে সাধারণ মানুষ, এখনও আমরা সবাইকে শিক্ষিত করতে পারিনি। অনেক এসসি এসটি থেকে শুরু করে সংখ্যালঘু প্রচুর সম্প্রদায় আমাদের এখানে বসবাস করে, সব জাতি ধর্ম একসাথে থাকে। তো অনেক প্রবলেমের মধ্য দিয়ে আমরা কিন্তু চেষ্টা করি সবসময় তাদের পাশে থাকতে। যে কোনো ছোটো ছোটো প্রবলেম, আমি বলুন, এমএলএ সাহেব বলুন, এবং আমাদের যারা ছোটো ছোটো নেতৃত্ব আছে তারাও চেষ্টা করে, সবাই মিলে করে। এলাকায় একটা বড় সমস্যা, সেটা হচ্ছে এই এলাকা শুধু না, সমগ্র শিল্পাঞ্চলে, সেটা হচ্ছে পুনর্বাসন সমস্যা। কিন্তু দেখা যাচ্ছে আপনারা ইসিএল এর সঙ্গে কথা বলে মানুষকে পুনর্বাসন দিচ্ছেন, চেক দিচ্ছেন, কিভাবে সম্ভব হচ্ছে, মানে কি তাদের সঙ্গে আলোচনা করছেন? আলোচনা করে ওদেরকে পাশেই দেখবেন, বেশি দূর না, আমরা চরণপুরের ব্যাপারটাই বলছি, ওটা পাশে ল্যান্ড দেওয়া হয়েছে, ওদিকে ভেস্টেল ল্যান্ড। তাদেরকে বোঝানো হয়েছে যে যে জায়গাটা ওরা থাকে ওটা ধসপ্রবণ এলাকা, এখন ব্রিটিশ আমল থেকে ওটা ধসপ্রবণ এলাকা। ওইখানটাকে যদি এইখানে যদি মাইন্স নাও হতো, এলাকাটা কিন্তু হঠাৎ ওখান থেকে সরাতেই হতো। পুরো এলাকাটায় ব্রিটিশ আমল থেকে একবারে ধসপ্রবণ কয়লা তুলে নিয়েছে। এবং তাদেরকে আমরা বারবার বুঝিয়েছি যে ভালো জায়গা দেওয়া হচ্ছে, সেখানে তোমরা যাও, ইসিএল টাকাও দিচ্ছে। এবং দেখবেন আপনার আমাদের হাউসিং বোর্ড থেকে অনেক বাড়িও হচ্ছে, যেন আমাদের দাসকাইতে একটা বড় ফ্ল্যাট তৈরি হচ্ছে, অনেক বড় বড় মন্টিকালও তৈরি করছে, আপনার অন্ডালও হচ্ছে। তো ধসপ্রবণ এলাকার জন্য কাজ চলছে। এটা পুরো ধসপ্রবণ এলাকা ছিল আপনার এই চরণপুরটা, মোটামুটি 50% বাড়ি ওরা ভেঙেও দিয়েছে, নতুন জায়গায় ওরা ঘর শুরু করেছে। এবং কিছু জলের এমন একটা জায়গা, আমরা ওখানটাতে অনেক প্রবলেমও ফেস করছি। আমরা প্রায় এবারে 10টা সাবমার্সাল দিয়েছিলাম মিছিলের সহযোগিতায়, কিন্তু সাবমার্সাল করতে গিয়ে প্রায় 2-3টে জায়গায় ধসের এলাকা, মানে জল পাওয়া যাচ্ছে না, তো ধসপ্রবণ এলাকা, জল পাওয়া যাচ্ছে না। ওখানে আবার অন্য ব্যাপারে শর্ট আউট করতে হবে, এই পিএইচই পাইপলাইন দিয়ে ওদের ব্যবস্থা করতে হবে। আরেকটা প্রশ্ন হচ্ছে, দুর্গাপুজো, কালী পুজো, ঈদ, মহরম, ছট পুজো, সব কিছুতেই কিন্তু এখানকার মানুষ বেশ খুশিতে থাকে এবং সেটা উপলব্ধি করে। এখানে অসিত সিং এর অবদান কি? মানুষ তো বলে যে আমরা দাদার কাছে যা চাই পাই। যেমন আমরা চেষ্টা করি, যারাই আপনি যে কোনো উৎসবে বলুন, ঈদ বলুন, আপনার মহরম বলুন, আমাদের তীজ বলুন, আমাদের সব প্রবলেম, এই যে আমাদের হয় পুজোতেই, ঈদ বলুন, আপনি দেখবেন ঈদ বলুন, মহরম বলুন, সবগুলোতেই দাঁড়াতে হয়। এবং এমনকি আদিবাসীদের বান্না উৎসব বলুন, সবগুলোতে আমরা, বস্ত্র শুধু নয়, ওদের গ্রামের লাইট থেকে শুরু করে সবগুলোতে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে থাকি, সমস্ত আমাদের নেতৃত্ব। একদিকে বস্ত্র বিতরণ, মানুষ তার জামা কাপড় পরবে, আরেকদিকে দেখা গেল আইসিডিএস সেন্টার তৈরি করলেন এবং ছোট ছোট শিশুরা তারা শিক্ষা নেবে। অর্থাৎ যেগুলো মৌলিক পরিষেবা, যেটাকে বলা হয় রুটি কাপড়া মকান, সবকিছুর ব্যবস্থা আপনারা করছেন, বারাবণীর মানুষ পাচ্ছে। এর চিন্তা ভাবনা কোত্থেকে আসছে? এবং অন্যান্য জায়গা থেকে কিন্তু খুব বেশি পরিমাণ এখানে হচ্ছে এটা। দেখুন, আমরা যদি আপনার কাজের তাগিদ থাকে, যে কাজ করার একটা ইচ্ছা থাকে, আমরা যখন এমএলএ আমি ফাঁকা টাইমে বসি তখন ভাবি যে কোন পাড়াটা কীভাবে হয়। যেমন আপনার একটাই কোথায় দিয়ে চরণপুরে মাইন্সটা, আমরা যখন দেখতাম বছর 3 আগে, এই জায়গাটা এত মানে দুর্ভিক্ষপ্রবণ এলাকা হয়ে গেছিলো। এখানকার মানুষ, আপনার খবর নেন, এখানকার মানুষ ম্যাক্সিমাম বাইরে চলে যেত কাজ করতে। এখানে এত অসুবিধা হয়েছিল, কিছু হলেই আমাদের কাছে ছুটতো। এই প্রবলেমটাই আমরা মাইন্সটা চালাবার একটাই আমাদের ছিল যে এই জায়গায় যদি একটা কোল মাইন্স হয়ে যায়, ধসপ্রবণ এলাকা, তাহলে কী হবে, এই এলাকার লোকাল ছেলেরা কিছু রুজি রোজগার করতে পারবে। এখন আপনারা গিয়ে দেখুন যে ম্যাক্সিমাম ছেলেরা কিন্তু ইনভলভ আছে, প্রায় 200-র উপর ছেলে চাকরি করছে, অনেক ছেলে খালাসি করেছে, অনেক ডাম্পার কিনেছে, অনেক কিছু করে, এবং জায়গাটা মোটামুটি কিন্তু এখন ভালো পজিশনে আছে।
আরেকটা রাজনৈতিক প্রশ্নে আসে, এই যে মাঝে মধ্যেই বিজেপি চলে আসে এবং তারা বলে কর্মসংস্থানের জন্য আসছে এবং আন্দোলন করে, হয়তো একটু মিটিং মিছিল করে, কোথাও রাস্তা অবরোধ করে, আলটিমেট কিন্তু গিয়ে দেখা যায় যে কর্মসংস্থান হয় না এবং তাদেরকে খুঁজেও পাওয়া যায় না। এখানে আপনার একটা কৌশল বিজেপির পক্ষ থেকেই বলা হয়, আপনার নাম ধরে বলা হয় যে কি একটা কৌশল ব্যবহার হয় যেখানে বারবার ফেলিওর হচ্ছে তারা। দেখুন, ওদের ইচ্ছা নেই, কাজ করার ইচ্ছা নেই ওদের। তো আজকে কোল মাইন্সটা আপনি যদি বলেন, এটা কিন্তু সেন্ট্রালের কোল মাইন্স। ওরা যদি বলেন মিনিস্টারের সঙ্গে বসে অনেক কিছু করতে পারে। আজকে রেগুলেশন আপনি ইটাপাড়া যে মাইন্সটা দেখবেন, ইটাপাড়ায় মাইন্সটা পুরো প্রাইভেট হাতে তুলে দিয়েছে। ওরা একটা প্রাইভেট কোম্পানিকে দিয়ে দিয়েছে। প্রোডাকশন থেকে শুরু করে সমস্ত ডিসপ্লেস থেকে শুরু করে বাড়ি কেনা থেকে শুরু করে সব একটা প্রাইভেট কোম্পানিকে দিয়েছে। তো বিজেপির টোটালটা কোল মন্ত্রী বিজেপির। তো ওরা তো চেষ্টা করলে উপর থেকে সব করে নিতে পারে। তারপরে জিএম বলুন, সিএমডি বলুন, সব তো ওদের সেন্ট্রালেরই আছে। কিন্তু দেখুন, মাইন্স চালাতে গেলে লোকাল লিডারশিপকে খুবই দরকার। এখানে ওরা কোনো সহযোগী, এখানে মাইন্স চালাতে কোনো সহযোগিতা ওরা করতে পারে না। যদি আপনারা যারা পদাধিকারী আছে ইসিএলে, ওরা যদি হেল্প ওদের কাছ থেকে না পায়, তো ওরা কী করে ওদেরকে হেল্প করবে? কিন্তু ওরা যে আপনি দেখবেন, ওরা যে মুভমেন্ট করতে আসে, ওটা কিছুই নেই। ভোটের টাইমে কারো এমএলএ টিকিট চায়, কারো কিছু তোল্লা চায়, এই সকল জন্য মাঝে মাঝে আসে। যদি ওদের কাজের তাগিদ তো থাকে না ওদের, যে মানুষকে কাজ দিতে হবে, অন্য কিছু করতে হবে। আপনি তদন্ত করে দেখুন, ওদের কিন্তু ব্যাপারটা এটাই আছে। কেন, যেহেতু সেন্ট্রালের মাইন্স, কোল মাইন্স, সিএসএফ থেকে শুরু টোটালটাই ওদের। তারপরেও যদি ওরা নাটকবাজি করে রোডের উপরে, এটা কিছু বলার নেই। কেন্দ্র সরকারের যে সমস্ত প্রকল্প, সেখানেও কিন্তু শাসক দল তাদেরকে সাহায্য করে অনেকটাই ভোট নিজের দিকে করে নিয়েছে এবং তার জন্য যথেষ্ট অবদান রয়েছে অসিত সিং এর। বিভিন্ন সময় তার কাছেই কিন্তু কেন্দ্র সরকারের আধিকারিকরা আসেন এবং তারা আলোচনা করেন। প্রশ্ন হচ্ছে যে বারবার কিন্তু রেকর্ড ভোটে বারাবণী জেতে। আমি যদি বলি এবার প্রায় 50 আপনি দাবি করছেন। দেখুন, বারাবণীতে এখন আপনি দেখেছেন বারাবণীতে বিজেপি বলে কিছু নেই। এবং আমাদের তো আমার এমএলএও বলে যে অসিত মাঝে মাঝে আমরা যখন বসি ফাঁকাতে, যে এখন কিছু কিছু বিজেপি 100-200 ভোট পাচ্ছে কি করে। এটা আমরা হঠাৎ চিন্তার বিষয় হয়ে দাঁড়াই যে ভুতুড়ে ভোট কিছু আছে নাকি হঠাৎ হঠাৎ। কেন দেখবেন, বারাবণীতে অনেক সময় বাইরে শোনা যায় এই রিগিং ফিগিং অনেক কিছু হয়, কিন্তু ভোটের সময় দেখবেন বারাবণীতে নর্মালি ভোট হয়, মানুষ নিজের ভোট দেয়। কিন্তু এত সেন্ট্রাল ফোর্স থাকে, এইসব এসে রিগিং ফিগিং কেউ করে না। মানুষ স্বতঃস্ফূর্ত হয়ে উন্নয়নে ভোট দেয় এবং যেভাবে আমরা মানুষের পাশে থাকি, সেই তাগিদে মানুষ চায় যে দিদি সরকারে থাক, বিধান পদে এমএলএ থাক। এবং আমিও আশা করি যে, আমার মনে হয় যে এবার আমার ব্লক সবচেয়ে রেকর্ড ভোট, আমি আশা করছি যে কত ভোটে মার্জিন পাবো সেটা নয়, কিন্তু আমার বিধান উপাধ্যায়, আমার মনে হয় আমার ব্লকটা এবার রেকর্ড ভোটে জিততে পারে। মানে এটা স্বভাবতই বলা যায় যে বিধায়ক যিনি বিধান উপাধ্যায় এবং আপনি সবসময় কিন্তু একসাথে বসে একটা ভালো কিছু করার একটা চিন্তা ভাবনা সবসময় আপনারা চালিয়ে যান, অর্থাৎ কমিউনিকেশনটা খুব ভালো, যোগাযোগ। কারণ আমি দেখেছি আমরা প্রায় 2007 থেকে যখন এমএলএর সাথে আমার মানে আগের চেয়ে বেশি পরিচয়, 2006-7 থেকে, তখন একটা সে ফ্যামিলি রিলেশন মতন হয়ে যায় এমএলএর সাথে। এবং তখন থেকে আমরা আলোচনা করি যে জিতলে বারাবণীতে কী ডেভেলপমেন্ট করা যাবে, বারাবণীকে সাজাতে। এখন এমএলএ প্রায়ই বলে অসিত পুরো লাইট দিয়ে সাজাতে হবে বারাবণীকে, খুব ইচ্ছে। এখন মাঝে মাঝে বলে যে একটা রিনাকুড়া ঘাটে বড় গেস্ট হাউস করতে হবে, উষ্ণ প্রসবনটাকে সাজাতে হবে, উনি প্রায়ই বলে। এবং চেষ্টা করছে উষ্ণ প্রসবনটাকে সাজিয়েওছে কিছু। গেস্ট হাউসের জন্য ইসিএলকে অ্যাপ্রুভেল হয়েও গেছে প্রায়, একটা গেস্ট হাউসও হবে ওখানে। এমএলএ সবসময় চেষ্টা করে যে এলাকায় উন্নয়ন কী করে করা যায়, সেই ওনার তাগিদে আমরাও সবসময় ব্যস্ত করে ওসি দেখে চিঠি করো, ইসিএলকে করো, আড্ডাকে করো, এখান থেকে ম্যারেজ হল করতে হবে, কমিউনিটি হল হতে হবে। কেন গ্রামাঞ্চলে আমাদের গরিব মানুষ প্রচুর, এখানে যদি একটা করে কমিউনিটি হল কিংবা ম্যারেজ হল গ্রামে করা যায়, গ্রামে গ্রামে, এটা এমএলএ খুব ইচ্ছা। আমাকে বলে পঞ্চায়েতে নয়, গ্রামে গ্রামে এটা করতে হবে। লাইট মোড়ে মোড়ে হাইমার্কস লাইট দিতে হবে। যেমন বারাবণী যদি সন্ধ্যাবেলায় ঘুরেন, দেখবেন মোড়ে মোড়ে হাইমার্কস লাইট দেওয়া হয়েছে। তো যদি উন্নয়ন সবাই একসাথে করে, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এমএলএ এবং যে সকল সিএসআর যারা ফান্ডগুলো আছে, যেমন আইসিএমএল আছে, আপনার ইসিএল আছে আপনার, এরা যদি ফান্ডগুলো ঠিকভাবে ইউটিলাইজ করে। কারণ এই বছর আমাদের ইসিএল প্রায় 7 করোড় টাকা ডেভেলপমেন্টের জন্য খরচ করেছে, যেটা আগের চেয়ে রেকর্ড পরিমাণে খরচ করেছে ওনারা। তো আমরাও সবসময় ইসিএলকে জ্বালাতন করি যে স্যার আমার এলাকায় কাজ করছেন, আপনি কাজ দিতে হবে। সেই অনুসারে আমরাও এবারে ব্যাপক পরিমাণে কাজ করতে পেরেছি এবং এবারেও প্রায় আমরা 20 কোটি টাকার প্রপোজালও ওদিকে পাঠিয়েছি। আরও ক্লান্তি লাগে না সকাল থেকে বেরিয়ে রাত্রি পর্যন্ত মিটিং মিছিল, তারপরে এই মানুষের কথা, এত মানুষ প্রতি সময় আসে, এত ফোন, ক্লান্তি লাগে না? হ্যাঁ, রাত্রি যখন ঘর বাড়ি যায় তখন মনে হয় যে আর সকালে উঠবো না। সকাল থেকে যখন মানুষের আরও ভালোবাসা, সকাল থেকে ভিড় দুয়ারে, তখন মনে হয় যে তখন আবার ক্লান্তিটাই ভুলে যায়, আবার শুরু হয়ে যায় সকাল থেকে। ব্যক্তিগত একটা প্রশ্ন করি, বাড়ির লোক বিরক্ত হয় না যে ঘরের তো কোনো কাজই হয় না? বাড়ির লোক
হ্যাবিট হয়ে গেছে। যখন আমার মা, যখন আমি জেলে যাই, সেই টাইমটা তো সহ্য করে নিতে পেরেছে ধরুন। সেই পুজোর টাইম, সেই সময় আমাদের দুর্গাপুজোর ঠিক কাছাকাছি আমরা জেলে গেছি, মহালয়ার কাছে ধরুন। সেই সময়টা যদি বাড়ির লোক সহ্য, সেই সময় অত্যাচারটাও দেখেছিল, সিপিএমের অত্যাচার, 150-200 ফোর্স নিয়ে ঘর ভাঙচুর। তো বাড়ির লোকের এটা হ্যাবিট হয়ে গেছে, চিৎকার করে করে ওনারা মানে কি বলবো হয়ে গেছে, না এরা করবে, এদিকে বলে তো কিছু লাভ নেই। সেই শুরু থেকে রাজনীতি করা, তারপর জেল যাওয়া, তারপর হুম। একের পর এক নির্বাচন লড়াই করা, আজকে এমন একটা জায়গায় এসছেন সম্পূর্ণ বারাবণী জুড়ে যতটা এলাকা আছে, হুম। অসিত সিং বলতে এক কথায় সবাই চেনে। এবং যেটা আমরা গ্রামে ঘুরে দেখলাম যে এক ডাকে অসিত, এরকম বয়স্ক লোকরা বলছেন পাওয়া যায়। নিজেকে কিরকম মনে হয় যে আরো না, যখন মানুষের যে ভালোবাসাটা আছে, যেটা পেয়েছি, ধরুন আমি একটা সাধারণ ঘরের ছেলে, আমার পলিটিক্যাল কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না। এবার আমরা একবারে ঝাড়খণ্ড বর্ডার থেকে উঠে এসেছি। আমাদের গ্রাম যদি দেখে, একবারে ঝাড়খণ্ড বর্ডারে, নদীর ধারে আমাদের বাড়ি। সেখান থেকে উঠে এসেছি, এত মানুষের ভালোবাসা, এত বেকার ছেলে প্রচুর, যেখানে আমরা চেষ্টা করি সকাল থেকে, যদি কোথাও একটা কিছু কাকু বলি, রিকোয়েস্ট করি যে এখানে আপনি একটা ছেলে নিয়ে নিন, প্রচুর বেকার ছেলেকে অনেক জায়গায় কাজ, প্রাইভেট মাইন্সে বলুন, অনেক কাজ দেওয়া হয়েছে প্রাইভেট মাইন্সগুলোতে। প্রায় আমাদের এই 5টা মাইন্সে আমার মনে হয় প্রায় 1,500-এর উপর ছেলে কাজ করছে। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা, সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জির নির্দেশ এবং বিধান উপাধ্যায়ের পথ দেখানোর পথে চলছেন অসিত সিং, এবং এভাবেই এগিয়ে যাচ্ছেন। গ্রাম জুড়ে, এলাকা জুড়ে, সম্পূর্ণ বারাবণী জুড়ে এক ডাকেই কিন্তু তাকে মানুষ পাচ্ছেন। ভোট খুব সামনেই, 50,000 তো দাবি করছেনই, যেহেতু বিরোধীদের কোনো অস্তিত্বই নেই এখানে। কিন্তু একটা শেষ প্রশ্ন, একদম শান্তির পরিবেশ রেখে বিরোধীদের মুছে দিলেন কিভাবে? দেখুন, আমরা বিরোধী যারা আছে তাদের বাড়িও আমরা গেছি, আমার গ্রামের কথাই বলছি। আমরা যারা সিপিএম লিডারশিপরা আছে, বিজেপি নেতৃত্ব করতো, তাদের বাড়িতেও গেছি, এবং তারাও যখন বিপদে পড়েছে আমরা কিন্তু বারবার ওদের পাশে দাঁড়িয়েছি। এবার একবার ভুল করলো, সেকেন্ডবার ঠিক ভুল করলো, 3বার বলেছে না ভাই পাশে তো এদিকেই পাচ্ছি। কারণ আস্তে আস্তে তারা টিএমসি করতে মানে ভালোবেসে টিএমসিকে আসছে, যে টিএমসি করে আমাদের অন্য পার্টি করে আমাদের বরং অসুবিধা হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও আমাদের টিএমসি সাপোর্ট করে সব সময়। আর এখানে আমরা বিরোধীকে কেসও দিই না, আপনারা সবাই জানেন, থানায় দেখবেন বিরোধী এগেনস্টে কোনো কেস নেই। তো তারা এইভাবেই ভালোবাসার খাতিরে ওদিকে মানে আমরা বিরোধীদের অসুবিধে হলে বিরোধীরা এবং পৌঁছানোর আগে আপনারা পৌঁছে আমার যাচ্ছেন। এমএলও, এরকম এমএলও আছে, এমএলও আমাকে বলে, এমএলএকে দেখবেন আপনি বাড়ি এমএলএ কাজ যাবেন, উনি বিজেপি হোক সিপিএম হোক সবাই কিন্তু সাইন করে দেন। এবার সবাই এক ডাকে বিধান উপাধ্যায় মানে জেলার মধ্যে দেখবেন যে না না বিধান কোনো রং দেখে না, ও সাইন করে দেয় সবাই। একদমই তাই, মানুষের ভালোবাসা, মানুষের কাজ, মানুষের জন্যে কাজ, মুখ্যমন্ত্রীর শত শত প্রকল্প, এটাই হচ্ছে কিন্তু বারামণির জেতার একমাত্র কৌশল। আর সেই কৌশল কিন্তু সুন্দরভাবে ইমপ্লিমেন্ট করছেন বিধান উপাধ্যায়ের দেখানো পথে এখানকার যিনি এক ডাকে অসিত সিং। পুরো বক্তব্য শুনলেন। মানুষের চাহিদা, একটা ছোট্ট ঘর হবে, পানীয় জলটা ঠিক সময় মতো পাওয়া যাবে, বিদ্যুৎ থাকবে, ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারবে, বাড়ির ছেলের একটা কাজ হবে, আর থাকবে শান্তি। বটগাছের মতো একটা ছায়া তাদের দরকার, সেই ছায়াই খোঁজে তারা নির্বাচনের আগে, এবং নির্বাচিত করে সেরম একটা বটগাছ, যে বটগাছ তাদের বটবৃক্ষ হয়ে ছায়া দেবে, আগলে রাখবে সারা জীবন। যে বটবৃক্ষ দিনের পর দিন মহীরুহ হয়ে উঠেছে, সেই বটবৃক্ষই থাকবে, সেই ছায়াতেই তারা থাকবে, বলবে আগামী ভবিষ্যৎ। তুমি বলবে আমি শুনবো, আবার দেখুন আগামীকাল।